ওই ভাবের রাজ্যে আগেই অনেকে ছিল, অনেকেই ধরাকে সারা জ্ঞান করেছিল, পালাবার উদ্দেশ্য পাইনি। খেয়াল রাখবেন, আপনাদেরকে থ্রেট করি না, আপনাদেরকে এখন আমরা ভালোবাসি। ডক্টর মোহাম্মদ ইউনুস, প্রফেসর ইউনুস স্যার, উনি আমার শিক্ষক ছিলেন, সরাসরি শিক্ষক। আমি তাকে বলি, আপনি যে শিক্ষা দিয়েছেন অর্থনীতিতে আমাকে, আপনার ছাত্রদেরকে, সেটা এই কথা বলে না যে আপনি গরিব মানুষের উপরে ট্যাক্স বসাবেন, ওদের উপরে, ওদের কথা মতো। আর এদিক দিয়ে জনগণকে ভোট দেবার কথা যতই তারা জিজ্ঞেস করে আপনি চুপ করে বসে থাকবেন। খুবই স্পষ্ট করে রাজনৈতিক দলগুলো বলেছে, যখন আপনি বলেছেন আমার পরিকল্পনা অনুযায়ী আমি মনে করি সংস্কার করে ভোট দেওয়ার জন্য সামনের বছরের জুন মাস পর্যন্ত দরকার, আর যদি রাজনৈতিক দলগুলো না চায় তাহলে এই বছরের মধ্যেই, মানে ডিসেম্বরের মধ্যে আমি নির্বাচন দেব। রাজনৈতিক দলগুলো কি বলেছে শোনেননি? এই মঞ্চ থেকে যারা বক্তৃতা করেছেন তারা কি বলেছেন আপনারা শোনেননি? সবাই মনে করছেন এই বছরের মধ্যে নির্বাচন দিয়ে দেওয়া উচিত। যে সংস্কার আপনি করতে চান, যতদূর করতে চান, সবাই মিলে আলোচনা করে ঠিক করা হবে। এবং ডক্টর ইউনুস নিজে আমাদের সঙ্গে কথা বলবার সময় বলেছেন, পত্রিকায় তার এই সংবাদ ছাপা হয়েছে, জাতীয় ঐকমত্যের বাইরে কোনো সংস্কার করা হবে না। আজকে পত্রিকায় দেখবেন ছাপা হয়েছে, একটা কমিটি রিপোর্ট দিয়েছে, তারা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টারি সিস্টেমের কথা বলবে। এই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টারি সিস্টেম যদি অনেকগুলো রাজনৈতিক দল না মানে তাহলে এটা হবে না। এটা যদি যৌক্তিক হয় তাও হবে না। অনেক দল আছে যারা মনে করেন যে সংখ্যানুপাতিক ভিত্তিতে, সংখ্যানুপাতিক আসনের ভিত্তিতে সংসদ নির্বাচন হওয়া উচিত। আমি মনে করি না। আমি মনে করি এইরকম ভোট দিলে শেষ পর্যন্ত ওই পতিত স্বৈরাচার ব্যাপক সংখ্যক আসন নিয়ে চুরি চামারি করে অর্থের জোরে জিতে আসতে পারে। আমি মনে করি এরকম করে যতগুলো জায়গা আছে আমাদের যাতে ঐকমত্য হবে, কেবল সেই বিষয়গুলোতে সংস্কার হবে, আর বাকি বিষয়গুলো ভবিষ্যতের জন্য রেখে দেওয়া হবে। কিন্তু আজকের এই সভা তার চাইতে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা হচ্ছে। ওই যে কবিতায় আছে, ক্ষুধার্ত শিশু চায় না স্বরাজ, চায় দুটি ভাত একটি নুন। দেখেন জিনিসপত্রের দাম কিরকম বেড়ে গেছে, কে না জানে? সারা দুনিয়ার মানুষ জানে। ডক্টর ইউনুস জানেন না, অন্যান্য উপদেষ্টারা জানেন না, না জানে তো বটেই। দায়িত্ব পাবার পরে পরে জনাব সালেউদ্দিন আহমেদ বাজারে ঘুরেছিলেন একটু করে, জিনিসের দাম এত বেশি কেন, কিভাবে কমানো যায়, সেটা যারা বিক্রেতা তাদের সাথে কথা বলতে গিয়েছিলেন। উনি ফিরে আসবার পরে জিনিসের দাম আরও বেড়ে গেছে। এটা পত্রিকায় লিখেছে। আজ পর্যন্ত জিনিসের দাম কমাবার ব্যাপারে এই সরকারের আমরা অন্য কোনো উদ্যোগ দেখিনি। নিউজ পত্রিকার সম্পাদক নুরুল কবির এই প্রধান উপদেষ্টার একটা ইন্টারভিউ করেছিলেন। আমি মনে করি আপনারা অনেকে দেখেছেন, যারা দেখেননি তাদেরকে নতুন করে দেখবার জন্য অনুরোধ করব। নুরুল কবির তাকে জিজ্ঞেস করেছে, আপনাদের সরকারের সাফল্য কি বলেন তো? আচ্ছা, আমি যদি আপনাদের জিজ্ঞেস করি, এই রাস্তা দিয়ে যে মানুষগুলো হেঁটে যায় তাদের যদি জিজ্ঞেস করি 5 মাসে এই সরকারের সাফল্য কি, কি জবাব হবে? আমি তো জবাব দেবার মতো কিছু দেখি না। একটা বলতে পারেন, দায়িত্ব নেবার পরে ডক্টর মোহাম্মদ ইউনুস যে আমেরিকা বেড়াতে গেছিলেন বা কাজে গেছিলেন, সেই কাজের সময় অন্তত বিদেশি যারা বন্ধু দেশ আছে তারা $10 বিলিয়ন আমাদেরকে সাহায্য করবার অঙ্গীকার করেছিল। সেই $10 বিলিয়ন পাইপলাইনে আসছে, আমাদের কাছে আসছে। আপনারা কি মনে করেন ডক্টর ইউনুসের যত বড় নাম অত বড় মাপে $10 বিলিয়ন চলে? আমাদের অনেকের আশা ছিল বাংলাদেশে যে ব্যাংকে ব্যাংকে টাকা নাই, আমাদের তারল্যের সংকট, আমাদের এক্সচেকারে টাকা নাই, আমাদের সরকারের হাতে টাকা নেই, আমরা সারা দুনিয়া থেকে ডক্টর ইউনুসের কারণে অনেক সাহায্য পাবো, অর্থনীতি ঘুরে দাঁড়াতে পারবে।
ব্যাংকগুলো ঘুরে দাঁড়িয়েছে, ব্যাংকগুলো চাইলেই চেক দেওয়া অনুযায়ী টাকা দিতে পারে, ব্যাংকগুলো নতুন নতুন বিনিয়োগ করতে পারছে, ব্যাংকগুলো তাদের তারল্য সংকট দূর করবার জন্য বাইরের দিকে কীরকম হাত বাড়াচ্ছে সেটা তো আপনারা দেখছেন। অর্থনীতিতে যিনি নোবেল পেয়েছেন তিনি অর্থনীতির নতুন কোনো গতি দিতে পারেননি। খুবই সম্মান করি ডক্টর ইউনূসকে, বাট ফ্যাক্ট ইজ আ ফ্যাক্ট।